বন্ধুরা, আবার একটা নতুন এপিসোডে চলে এসেছি। আজকে আমি দেখেছি ময়দান। আমার মতে চাক দে ইন্ডিয়ার পরে আর একটা ভালো বেস্ট স্পোর্টস যদি সিনেমা হয় সেটা হচ্ছে ময়দান। খুব সুন্দর লেগেছে সিনেমাটা। অ্যাকচুয়ালি কিন্তু মেইন ব্যাপার হচ্ছে আমার যেটা খারাপ লাগছে, সিনেমাটা যে পরিমাণে কালেকশন করা উচিত সেই পরিমাণে কালেকশন করে উঠতে পারছে না। আমি যখন হলে গেছিলাম মানে ৫০-৬০ জন মতোই ছিল। মুভিটা কিন্তু মানে লাস্টের ক্লাইম্যাক্সের জন্য আমার লাস্টের ১৫-২০ মিনিটটা এত সুন্দর লেগেছে। ক্লাইম্যাক্সটা মানে চোখে জল এসে যাওয়ার মতো ক্লাইম্যাক্স। অজয় দেবগনের অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই। খুব সুন্দর অ্যাক্টিং করা হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করা হয়েছে। ফুটবল ক্রিকেটের মতো জনপ্রিয় না হলেও এই মুভিটা দেখার পরে আমাদের দেশে ফুটবলের প্রতি আকর্ষণটা আরও বাড়বে। কারণ আমাদের যে ঐতিহ্য ছিল আগের ফুটবলের আমরা কীরকম ক্যাপেবল ছিলাম সেইটা এই মুভিটা বেশ ভালো করে তুলে ধরেছে। আর আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট মুভি আফটার চাক দে ইন্ডিয়া। অজয় দেবগনের রোলটা তো খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা প্লেয়ারের চরিত্রগুলো অভিনয় করেছে খুব ভালো। রুদ্রেন্দ্র ঘোষের একটা ছোট রোল আছে, খুব একটা বেশি স্ক্রিন টাইম পাননি, কিন্তু ওই টাইমে উনি খুব ভালো রোল করেছেন। আর মুভিটা কিন্তু আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট মুভি এই ঈদে যেটা বেরিয়েছে। বড়ি মিয়া ছোটো মিয়ার থেকে তো ফার গুণ বেটার। আর এর কালেকশনটা আরও বেটার হওয়া উচিত। আমার লোকের মুখে ভয়েস অফ মাউথে যদি আরও স্প্রেড করে কালেকশনটা বাড়ে তাহলে আরও বেটার হবে। আমি আশা করবো মুভিটা কেন মানে বক্স অফিসের একটা হিট ট্যাগ পায়। এই মুভিটা দরকার আছে, আপনারা গিয়ে দেখুন মুভিটা। এই মুভিটা এতদিন দুদিনে যে রেসপন্সটা পেয়েছে তার থেকে অনেক বেশি রেসপন্স পাওয়া উচিত ছিল। মুভিটা সত্যি খুব ভালো। আর অজয় দেবগন এই নিজের ক্যারেক্টারটাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে ফুটিয়ে উঠেছেন। আমি যখন এই মুভিটা মানে দেখছিলাম প্রথম মানে ইনিশিয়াল স্টার্টিংয়ে ১০-১৫ মিনিট আমার খুব একটা ভালো লাগেনি, একটু বোর লাগছিল। তারপর আস্তে আস্তে মুভিটা পিক আপ নেয়। ইন্টারভালের পরে তো মুভিটা মানে একটা লেভেলে চলে আসে। আমার খুব ভালো লেগেছে মুভিটা, আপনারা দেখুন। আর আমার মতে এই মুভিটা আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবে না। খুব সুন্দর মুভি। মুভিটার মধ্যে যে মানে সিকোয়েন্সগুলোকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গেমগুলোকে যেভাবে এরকম নয় কি গেমগুলো যখন ফুটবলের ম্যাচগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাচের সঙ্গে একটা আপনার মধ্যে দেশভক্তির একটা ভাবনা উঠিয়ে তুলবে। আর লাস্টের যে ক্লাইম্যাক্সে যখন অজয় দেবগন মানে রীতিমতো চোখে জল এসে গেছিল, এত সুন্দর অভিনয়টা করা হয়েছে। আপনারা গিয়ে দেখুন মুভিটা, আর মুভিটা আপনাদের ভালো লাগবে। প্রিয়ামণির কথা বলবো, প্রিয়ামণি খুব বেশি রোলে মানে টাইম স্পেস পায়নি, কিন্তু যে পজিশনে মানে যেইটুকুনি সময় প্রিয়ামণি স্ক্রিনে পেয়েছি, প্রিয়ামণিকে খুব ভালো লেগেছে। অ্যাজ এ অজয় দেবগনের ওয়াইফের চরিত্রে তো উনি খুব ভালো অভিনয় করেছেন। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার যাদের যতটা সময় স্পেস টাইম দেওয়া হয়েছিল তারা ওই টাইমে নিজেদের ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। আপনাদের এই মুভিটা দেখতে খুব ভালো লাগবে, আপনারা গিয়ে দেখুন। আর এই মুভিটা আমি বলবো ফার বেটার দ্যান বড়ে মিয়া ছোটে মিয়া। তো আপনারা গিয়ে দেখুন, নিরাশ হবেন না। থ্যাংক ইউ।